হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ক্রনিকাল ডেল্টা। তাহলে কি নাম? ক্রনিকাল ডেল্টা। ঠিক আছে, এই ফাংশনটা, এটা একটা ফাংশন, যে ফাংশনটাকে আমরা ডিনোট করি কিভাবে, এভাবে ডেল্টা অফ আই জে ইকুয়াল টু এর মান দুটো, একটা মান 1, একটা মান 0। কখন 1? যখন আই ইকুয়াল টু জে, আর যখন আই নট ইকুয়াল টু জে তখন ওটার মান 0। মানে এখান থেকে এরকম টাইপের ব্যাপারটা, যে ডেল্টা 1 1 1, ডেল্টা 2 2 1, ডেল্টা 3 3 1, and dot up to ডেল্টা n n ইকুয়াল টু 1। ঠিক আছে, কিন্তু আবার যখন আমরা নেব ডেল্টা 1 2 তখন হয়ে যাবে কি 0, বা ডেল্টা 2 1 তখন হয়ে যাবে 0। তাহলে উপর নিচে যখন সেম তখন ওর ভ্যালু 1, যখন ডিফারেন্ট তখন ওর ভ্যালু কত? 0। ডেল্টা ক্রনিকাল ডেল্টা এই দুটোই মান হয়। এবার ক্রনিকাল ডেল্টা কিছু প্রপার্টি আছে, চলো প্রপার্টিগুলো করি। তো 1 নম্বর প্রপার্টি বলছে ক্রনিকাল ডেল্টা পি কিউ এ কিউ আর এস। ক্রনিকাল ডেল্টা একটা ফাংশন, এখানে এ কিউ আর এসটা কি একটা টেন্সের। বলছে এরকম যদি হয় তাহলে যে দুটো দেখো ডামি ইন্ডেক্স, এখানে কিউ কিউ ডামি, কারণ ডামি মানে কি দুটো সেম থাকবে, দুটো বা তার বেশি সেম থাকবে। তো এখানে পি এর সঙ্গে সেম কেউ নেই, কিউ এর সঙ্গে দুটো সেম আছে, আর এর সঙ্গে সেম কেউ নেই, এস এর সঙ্গে সেম কেউ নেই, তাহলে ডামি ইন্ডেক্সকে কিউ। তো যখন এরকম টাইপের থাকবে তখন আমরা কি করবো, এর মানটা হয়ে যাবে এই ডামি ইন্ডেক্সটা হটে গিয়ে আমাদের ক্রনিকাল ডেল্টা, এখন ডামি ইন্ডেক্স বাদ দিয়ে যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা সঙ্গে চলে যাবে, তাহলে হবে পি আর এস। ঠিক আছে, তাহলে প্রমাণটা করি। এ ফার্স্ট আমি এ লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ে নিই, তাহলে এল এইচ এস ইকুয়াল টু কি ক্রনিকাল ডেল্টা পি কিউ এ কিউ আর এস। এবার আগের দিনে করেছিলাম এরকম টাইপের থাকলে আমরা সামেশন কারের উপরে নেবো, সামেশন নেব ডামি ইন্ডেক্সের উপর। এখানে ডামি ইন্ডেক্স কি আছে? কিউ, তাই না? কারণ দু জায়গায় কিউ আছে, বাকি ডাবল কিউ নেই, তো ডামি ইন্ডেক্স হলো এখানে কিউ। তাহলে আমরা সামেশনটা নেব কার উপর? কিউ এর উপর। কিউ ইকুয়াল টু 1 to n ডেল্টা অফ ডেল্টা পি কিউ এ কিউ আর এস ইকুয়াল টু কিউ এর মান বসাও, তাহলে এম আসবে ডেল্টা 1 পি এ 1 আর এস প্লাস ডেল্টা 2 পি এ 2 আর এস প্লাস ডেল্টা, এখানে 3 হবে, এখানে পি এ 3 আর এস and plus and dot 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 plus delta n p a n r s। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা পেলাম। এবার দেখো এটা ইকুয়াল টু কত হবে? যদি আমি p এর মান 1 নিই তাহলে এর মানটা কি হবে? ডেল্টা 1 1 a 1 r s। ঠিক আছে, প্লাস এখানে পি এর মান 1, তাহলে ডেল্টা 1 2, যখন 1 2 তখন কি যাবে? এর মানটা 0 0 ইন্টু এ 2 আর এস প্লাস একইভাবে এখানে 1, এখানে 1 3 1 n, তাহলে প্রত্যেকটা মান কি হবে? 0 আসবে, তাহলে এখানে সব আসছে আমাদের 0, তাই এগুলো লিখলাম না। ঠিক আছে, যখন আর পি, তাহলে এখানে লিখবো ইফ পি ইকুয়াল টু 1, তাহলে পি এর মানটা 1 হলে আমাদের এটা থাকবে, বাকি সবগুলো থাকবে না। যখন পি এর মানটা 2 তখন 2 1, তাহলে 0 2 2 এটা থাকবে, তাহলে ডেল্টা 2 2 এ 2 আর এস প্লাস কিছু হবে না, কারণ 2 আসলে 2 3 0 2 n তাও 0, শুধুমাত্র 2 2 1, বাকি সবগুলো 0, তো 0 ইন্টু সামথিং 0 হবে ইফ পি ইকুয়াল টু 2। একইভাবে ডেল্টা 3 3 এ 3 আর এস ইফ পি ইকুয়াল টু 3, কারণ বাকিগুলো কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, and dot up to delta n n a n r s if p equal to n। ব্যাস এই মানটা বেরোলো। এবার দেখো ডেল্টা 1 1 মানে কত? 1, ডেল্টা 2 2 1, এটা সবগুলো বর্তমান 1, তাহলে এখানটা আসবে a 1 r s যদি কি হয় p equal to 1
A2RS P equal to 2 and dot dot up to ANRS if P equal to N, কারণ এগুলোর ডেল্টাগুলোর মান কি হচ্ছে 1 হচ্ছে, তাই 1গুলো আমি লিখলাম না। এবার এখানে দেখো তো P এর মানটা 1 2 আপ টু N অবধি হচ্ছে না, আর এখানে 1 2 হচ্ছে, তাহলে এটাকে সামেশন আকারে লিখতে পারবো আমি। তাহলে এটা ইকুয়াল টু A P R S, ঠিক আছে। এখানে সামেশনটাকে আমরা উজ্জ্বল রাখি, যেটা তোমার টেন্সের, তো টেন্সের ক্ষেত্রে সামেশন লিখলে হয় না লিখলে হয়। তাহলে আমরা কি সামেশনটা কার উপর নিয়েছি, এখানে P এর উপর নিয়েছি, ব্যাস। এটা APRS প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি আর ইজ রাইট হ্যান্ড সাইড প্রুফড, ব্যাস। এবার চলো আমরা ক্রনিকা ডেল্টা আরো কিছু প্রপার্টি করি। 2 নম্বর প্রপার্টি হলো ক্রনিকা ডেল্টা P উপরে P নিচে Q ইন্টু উপরে Q নিচে R ইকুয়াল টু ডেল্টা PR। তার মানে কি ক্রনিকা ডেল্টার সঙ্গে যে আমরা ডামি ইন্ডেক্সটা পাচ্ছি, দেখো এর সঙ্গে তুমি এখানে কোনো টেন্সার নাও বা আরেকটা ক্রনিকা ডেল্টা নাও, তুমি যাই করো না কেন, আমাদের যে ডামি ইন্ডেক্স থাকছে সেই ডামি ইন্ডেক্সগুলো কি হচ্ছে হারিয়ে যাচ্ছে। সেই ডামি ইন্ডেক্সের জায়গায় আমাদের ক্রনিকা ডেল্টার মধ্যে এখানে তুমি এটাকে তুমি এ ধরো, একটা টেন্সে ধরো, নির্দিষ্ট টেন্সের, সেক্ষেত্রে দেখো ডামি ইন্ডেক্স পি কিউ, তাহলে কিউটা কি হবে কেটে যাবে, ধরো একটা কোনে কোনে কেটে যাওয়া টাইপের, আর এই জায়গাটা কি আসবে, এই যে ডামি ইন্ডেক্স বা আরেকটা যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা ওখানে চলে যাবে, তাহলে এখানে ডেল্টা পি আর, ঠিক আছে। এটা প্রমাণ করি। তো ফার্স্টে আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে নেবো, সরি লেফট হ্যান্ড সাইডটাকে নেবো, নিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। ডেল্টা পি কিউ ইন্টু ডেল্টা কিউ আর ইকুয়াল টু, এখানে ডামি ইন্ডেক্সকে কিউ, তাহলে সামেশনটা কার উপর নেবো, সামেশনটা নেবো কিউ এর উপর, কিউ ইকুয়াল টু 1 to n ডেল্টা পি কিউ ইন্টু ডেল্টা কিউ আর। মান বসাও, তাহলে ডেল্টা P1 ইন্টু ডেল্টা 1 আর প্লাস ডেল্টা P2 ইন্টু ডেল্টা 2 আর প্লাস ডট ডট আপ টু ডেল্টা PN ডেল্টা এন আর, ব্যাস হলো। এবার দেখো এখানে দুটো ডেল্টা, তাই না, যখন আমাদের কি হবে পি আর আর, এটার ক্ষেত্রে দেখো এর মানটা 1 কখন পাবো আমরা, যদি ডেল্টা এখানে 1 চলে আসে, আবার এখানে 1, তাহলে আমাদের আর এর মানটা কি আসতে হবে 1 আসতে হবে, তাহলে এক কথায় পি আর আর যখন আমাদের 1 আসবে তখন এই মানটা আমরা পাবো 1, বাকি যখন এখানটা 1 2 2 1 তাহলে 0, এখানে আসবে 1 n n 1 তাহলে 0, তো সবগুলো 0, শুধুমাত্র এটা থাকবে, তাহলে আমাদের আসছে ডেল্টা 1 1 ইন্টু ডেল্টা 1 1 ইফ কি আমরা হচ্ছে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 1, ঠিক আছে, and 0 if p not equal to r। তাহলে কি হচ্ছে, যখন আমাদের পি আর সমান হবে না তখন এর মানটা কিন্তু 0 আসবে, যেমন ধরো না ওখানে পি এর মান যদি আমি 1 নিই আর এর মান যদি 2 নিই, তাহলে ডেল্টা 1 1 1 আসছে, কিন্তু ডেল্টা 1 2 এটার মান কি আসবে 0। সেম ভাবে এখানতেই যদি আমি ডেল্টার মান 2 নিই আর এর মান 2 পি এর মান 1, তাহলে 1 2 এটা কিন্তু 0 0 ইন্টু 2 2 তাহলে 1, তাহলে 0 ইন্টু 1 0। তাহলে এক কথা যখনই আমরা, যেহেতু এই দুটো ইন্ডেক্স সেম আসছে আমাদের, সেক্ষেত্রে আমরা যখনই এই দুটোর মান সেম নেব, এর সঙ্গে সেম এটাকে, এর সঙ্গে সেম এটাকে নেব, তখন এর মানটা আমরা 1 পাবো, বাকি ক্ষেত্রে আমরা কি পাবো 0। আর কি পাচ্ছি, ডেল্টা 2 2 ইন্টু ডেল্টা 2 2 ইফ পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2, যদি পি এর মান 2 নাও তাহলে 2 1 0 1 2 0 2 2 1 2 2 1 এটা থাকবে, বাকি সবগুলো কি আসবে 0। সেম ভাবে ডেল্টা এন এন ইন্টু ডেল্টা এন এন, যখন পি এর মান আর এর মান কি নেব এম এন ইফ পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এন, ব্যাস হলো। এটার মান কি 1, এটা 1 এটা 1, আর এখানে হচ্ছে and 0 if
p not equal to r and 0 if p not equal to r। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে 1 1 ডট ডট আপ টু 1 কখন, যখন if p equal to r equal to 1, এখানে if p equal to r equal to 2 and dot dot up to p equal to r equal to n। ঠিক আছে, আর এখানে পাচ্ছি and 0 if p not equal to r। তাহলে p not equal to r হলে এর মানে কি হচ্ছে 0। তো দেখো এটা ডেল্টা ফাংশন না, যখন p আর r সমান সমান তখন কি হচ্ছে ওর মানটা 1। সে এই পার্টটা বাদ দাও, এখন তো এইটুকু দেখো, যখন p আর r সমান তখন ওর মানটা হচ্ছে 1, যখন p আর r সমান হয় তখন ওর মানটা হচ্ছে 0। দেখো আমরা ক্রনিকাল ডেল্টা যে ফাংশনটা করলাম এখানে যে i equal to j হলো 1, i not equal to j হলো 0, তো এটা কি ক্রনিকাল ডেল্টা। যখন i যে হচ্ছে pq, যখন p equal to q তখন হচ্ছে 1, সরি p equal to r তখন হচ্ছে 1, তখন p not equal to r তখন হচ্ছে 0। এটাকে আমরা লিখতে হলো ক্রনিকাল ডেল্টা অফ পি আর। ব্যাস, আমাদের প্রমাণ করতে হলেছিল যে ক্রনিকাল ডেল্টা পি আর, তাহলে ক্রনিকাল ডেল্টা পি আর এটা হলো আমাদের প্রুফ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা প্রমাণটা তো করতে হবে, তার সঙ্গে আমাদের একটু ফর্মুলা হিসেবে রাখতে হবে। এখন যখন দেখবো ডেল্টা ক্রনিকাল ডেল্টার সঙ্গে কোনো আমাদের একটা কি আছে টেন্সের গুণ আকার আছে, তখন কি হবে যেগুলো ডামি ইন্ডেক্স সেগুলো কী হবে চেঞ্জ হয়ে যাবে, কার সাহায্যে ক্রনিকাল ডেল্টার ডামি ইন্ডেক্স বা যে আরেকটা ইন্ডেক্স থাকবে সেই ইন্ডেক্সটা ওই ডামি ইন্ডেক্স ওখানে গিয়ে বসবে। ব্যাস, এটুকু আমাদের মনে রাখতে হবে। এবার 3 নম্বর প্রপার্টি, 3 নম্বর বলছে ডেল্টা আই আই ইকুয়াল টু এন। ঠিক আছে, তাহলে ডেল্টা আই এর মান কত 1, প্রুফ ডেল্টা আই আই ইকুয়াল টু, এখানে দেখো আইটা কিন্তু ডামি ইন্ডেক্স তাই না, কারণ দুবার আছে, এটা আমরা সামেশন আকারে লিখতে পারবো আই ইকুয়াল টু 1 টু এন ডেল্টা আই আই। তাহলে এর মানটা পাবো ডেল্টা 1 1 প্লাস ডেল্টা 2 2 প্লাস ডেল্টা 3 3 প্লাস এন ডট 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 ডেল্টা এন এন ইকুয়াল টু এর মান কত 1 প্লাস এর মানও 1 প্লাস এর মানও 1 প্লাস এন ডট ডট আপ টু 1, কত সংখ্যক পর্যন্ত এন সংখ্যক পর্যন্ত। তাহলে এন সংখ্যক 1 যোগ করলে কি হয় ওর মানটা এনে আসে। ব্যাস, এটা আমাদের প্রুফ করতে বলেছিলাম, প্রুফ। 4 নম্বর প্রপার্টি বলছে ডেল্টা এক্সপি বাই ডেল্টা ডেল এক্সপি বাই ডেল এক্স কিউ ইকুয়াল টু ডেল্টা পি কিউ। ঠিক আছে, তাহলে ডেল এক্সপি ডেল তোমার ক্রনিকাল ডেল্টাকে আরেকবার লেখা যায় কীভাবে, ডেল এক্সপি বাই ডেল এক্স কিউ আকারে লেখা যায়। প্রুফ লেট পি ইকুয়াল টু কিউ। ঠিক আছে, আমাদের ক্রনিকাল ডেল্টা মানে কি, ক্রনিকাল ডেল্টা পি কিউ মানে হচ্ছে 1 যখন পি ইকুয়াল টু কিউ, 0 যখন পি নট ইকুয়াল টু কিউ, তাই না। ক্রনিকাল ডেল্টা ফাংশন তো এটাই। তো আমরা একবার পি ইকুয়াল টু কিউ নেবো, একবার পি নট ইকুয়াল টু কিউ নিয়ে দেখবো। পি ইকুয়াল টু কিউ নিয়ে দেখবো যে এর মানটা 1 আসছে এখানে, আর পি নট ইকুয়াল টু কিউ নিয়ে দেখবো যে এর মানটা 0 আসছে এখানে। যদি আসে তাহলে বাস ক্রনিকাল ডেল্টা হয়ে গেল। তো ফার্স্ট টাইম ধরলাম পি ইকুয়াল টু কিউ, দেন x to the power p equal to x to the power q, তাই না, দুটো কি হবে সেম হবে। তাহলে এখান থেকে কি পাবো ডেল এক্স পি বাই ডেল এক্স কিউ ইকুয়াল টু এর মান কত পাবো আমরা 1 পাবো। ঠিক আছে, কারণ এ দুটো সেম, তো এই ডেলটা নিলে কি হবে, ডেল নিলেও সেগুলো সেম হবে, তাই সেম সেম কেটে গিয়ে হবে 1। এবার আমরা ধরবো, তাহলে এ ফার্স্ট কন্ডিশন চলে আসলো। এবার ধরবো পি নট ইকুয়াল টু কিউ, ওর মানটা নিয়ে আসবো 0। নাও লেট p not equal to q, then তাহলে এখানে কি পাবো x to the power p not equal to x to the power q, তাই না। অলসো যেহেতু এরা কি কারোর সঙ্গে সম্পর্কযুক্ত না, তাহলে এটা কি হবে ইন্ডিপেন্ডেন্ট। অলসো x to the power p and x to the power q আর কি হবে ইন্ডিপেন্ডেন্ট।
দেয়ারফর এক্স টু ডেল এক্স পি বা ডেল এক্স কিউ ইকুয়াল টু কী হবে 0, কারণ এই দুটো ইন্ডিপেন্ডেন্ট, আবার এই দুটো কী হচ্ছে দুটো সমান না, তাহলে এ ডেল নিলে সেটা কী হবে সমান হবে না, সমান না মানে কি 0, ঠিক আছে। তাহলে এর মানটা কি আসলো 0। যদি বুঝতে না পারো তো তোমার এটাকে আমি জাস্ট বলছি তোমাদেরকে, এটা কিন্তু লিখবে না। তোমার ডেল এক্স পি এটা কিন্তু একটা কি টেন্সর, এখানে কিন্তু তোমার এক্স টু দি পাওয়ার কি এক্স টু দি পাওয়ার কিউ এটা ভেবো না, এখানে কিন্তু এটা কিন্তু টেন্সের মধ্যে আছে আমরা, তো টেন্সের মানে এটা কিন্তু একটা কোঅর্ডিনেট, যেমন আমরা আগের দিন বলেছিলাম না x1 x2 করে লিখি যেটা, সেটা কি আবার টেন্সের এখানে টু দি পাওয়ার দিয়ে আকারে লিখি, নিচের থেকে আমরা উপরের দিকে লিখি। তো এখানে এক্স টু দি পাওয়ার কি পি, এটা যদি তুমি রিয়েলে ধরো, রিয়েল অ্যানালাইসিস, সেক্ষেত্রে ধরতে পারো এন মানটা এক্স ধরে নিলাম, আর ডেল এক্স কিউটা তুমি ওয়াই ধরতে পারো, ঠিক আছে। যদি দুটো সেম না তাহলে একবার এক্স একবার ওয়াই, তাহলে আমরা কি ডেল এক্স বাই ডেল ওয়াই বের করছি। দুটো ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে কি আমরা যদি এক্সটা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এক্সটা ফাংশন অফ অনলি এক্সই হবে, ওয়াইয়ের ফাংশন নেই, সেক্ষেত্রে ওয়াই সাপেক্ষে যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবো তখন কী হবে এর মানটা 0 আসবে, ওই জন্য এর মানটা কিন্তু 0। আর এটা ক্ষেত্রে দুটো যদি সমান তাহলে এক্স টু দি পাওয়ার পিও ইকুয়াল টু এক্স, আবার এক্স টু দি পাওয়ার কিউ এটাকে আমরা কী ধরবো এক্সে ধরবো, তাহলে এখানে ডেল এক্স বাই ডেল এক্স, এক্সকে এক্সের সাপেক্ষে তাহলে ওয়ানই আসবে, বুঝতে পারলে। তো এটা হলো আসল কনসেপ্টটা। এখানে এক্স টু দি পাওয়ার পি কিউ কিন্তু টু দি পাওয়ার কোনো সংখ্যা নয়, আমরা এরকম ভেবো না যে 1 টু দি পাওয়ার 3 বা 4 বা 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 ওরকম টাইপের না, কিন্তু এখানে একটা সংখ্যা কোঅর্ডিনেট, এখানে এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো, ঠিক আছে, এরকম টাইপের জিনিসটা। তো যদি সেম এখানে নয়, যেরকম পরেরটা ক্ষেত্রে এক্স শুধুমাত্র ফাংশন অফ এক্সের, সেক্ষেত্রে ওয়াই সাপেক্ষে করলে কী হবে 0 আসবে, তাই এই মানটা কী হচ্ছে 0। তো দেওয়ার পর আমরা একসঙ্গে কী পাচ্ছি ডেল এক্স পি বা ডেল এক্স কিউ ইকুয়াল টু 1 আর 0 যখন কি পি ইকুয়াল টু কিউ, যখন পি নট ইকুয়াল টু কিউ, তার মানে কি, তার মানে হলো ডেল্টা পি কিউ, দ্যাটস প্রুভড। এবার 5 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি বলছে ডেল এক্স পি বাই ডেল এক্স বার কিউ ইন্টু ডেল এক্স বার কিউ বাই ডেল এক্স আর ইকুয়াল টু ডেল্টা অফ পি আর। এবার এখানে কিন্তু আমরা দেখো এটা দুই রকম কোঅর্ডিনেট সিস্টেমে, একটা বার ছাড়া কোঅর্ডিনেট সিস্টেম, একটা বার যুক্ত, যদি এরকম টাইপের হয় আর এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমরা এই দুটোকে ক্যান্সেল করতে পারি, ক্যান্সেল করে ধরুন এই দুটো ক্যান্সেল আবার কি আছে আমাদের ক্যান্সেল করে আসবে ডেল্টা এক্স পি বা ডেল এক্স আর, আর এটা মানে কি এখনই করলাম, এটা মানে হচ্ছে ডেল্টা পি আর, ঠিক আছে। তো এই প্রমাণটা আমাকে করতে হবে, এক কথায় এরকম থাকলে আমরা কি করে এই দুটোকে ক্যান্সেল করা যায়। তো এটা প্রমাণটা কি, প্রুফগুলো প্র্যাকটিস করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রপার্টিগুলো মনে রেখে দেবে, ঠিক আছে, যে এটা হলে এটা হয়। তাহলে আমি এটা নেই, তাহলে ডেল এক্স পি বাই ডেল এক্স বার কিউ ইন্টু ডেল এক্স বার কিউ বাই ডেল এক্স আর, এটাকে নিলাম। এটা আমার দেখাতে হবে আমি কি ক্রনিকাল ডেল্টা পি আর, তার মানে আবার যদি পি ইকুয়াল টু আর হলে এর মানটা কী হবে 1, আর যখন পি নট ইকুয়াল টু আর তখন ওর মানটা কী হবে 0, তাই না, এই দুটো আমাদের নিয়ে আসতে হবে। এবার আমরা কি করি, এটা এখন ডায়মন্ড এক্সকে কিউ, তাহলে এখানে কার সামসেন আকারে লিখতে পারবো আমরা কিউ এর সামসেন আকারে, তো আমি সামসেন দিয়ে লিখছি না, একদম ডিরেক্টলি করছি, ডেল এক্স বার 1 ডেল এক্স বার 1 ডেল এক্স আর প্লাস ডেল পি ডেল এক্স বার 2 ডেল এক্স বার 2 বা ডেল এক্স আর। কেউ যদি ভাবো এটাকে ফার্স্টে লিখবে সামেশন অফ এটা ইকুয়াল টু এটা, যেখানে পি এর কিউ এর মানটা আই 1 থেকে এন লিখতে পারো, বা যদি ভাবো লিখবো না ডিরেক্টলি করবো তা করতে পারো, ডেল এক্স পি বাই ডেল এক্স বার এন ইন্টু ডেল এক্স বার এন বাই ডেল এক্স আর। ব্যাস, এখানে এবার তোমরা চেন রুল অ্যাপ্লাই করো, চেন রুল অ্যাপ্লাই করলে এর মানটা কি আসবে ডেল এক্স পি বাই ডেল এক্স আর, তাই
তাই না, কারণ এটাকে আমরা চেন রুলের সাহায্যে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে কি বাই চেন রুল। ব্যাস। আর এটা মানে কি, এটা মানে আমরা এখনই প্রমাণ করলাম এই যে ডেল্টা পি আর। ব্যাস প্রুফড। এবার 6 নম্বর প্রপার্টি, এখানে বলছে ডেল্টা আই জে ইজ ইনভেরিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা টাইম পেলাম কি ইনভেরিয়েন্ট। তো ইনভেরিয়েন্টটা সম্ভবত আগের দিনে আমি করেছিলাম। ইনভেরিয়েন্ট আমরা তখনই বলবো ফাইকে ইনভেরিয়েন্ট, ফাই যখন টেন্সর, যদি কি হয় ফাই ইকুয়াল টু 5 বার। তাহলে বার সিস্টেম ছাড়া আর বার সিস্টেমে যদি দুটো মান সেম হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো ইনভেরিয়েন্ট। তারপর এখন ডেল্টা আই জে বার নিতে হবে। ঠিক আছে, এর বার নিয়ে দেখাতে হবে কি, তাহলে আমি দেখাতে হবে ডেল্টা অফ আই জে ইকুয়াল টু ডেল্টা অফ আই জে বার। ঠিক আছে, তাই এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো করি। তার আগে বলে দিই এখান থেকে ডেল্টাটা হচ্ছে কিন্তু টেন্সর। তাহলে ডেল্টা আই জে ই জে একটা উপরে একটা নিচে, তাই না, তাহলে মিক্সড টেন্সর। উপরে থাকলে কি হয় ওটাকে আমরা বলি কোভেরিয়েন্ট, নিচে থাকলে বলি কন্ট্রাভেরিয়েন্ট। এখানে একটা উপরে একটা নিচে, একটা কো একটা কন্ট্রা, তাহলে এটা হচ্ছে মিক্সড টেন্সর। ডেল্টা আই জে এ মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। ঠিক আছে, এটা কত মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2, এটা কিন্তু মনে রাখবে। এটা অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে কোন একটা ডেল্টার র্যাঙ্ক কত। ঠিক আছে, বা ও কি টাইপের টেন্সর, তো সেক্ষেত্রে বলবো আমরা ক্রনিকা ডেল্টা একটা মিক্সড টেন্সর যার র্যাঙ্ক কত 2। তাহলে আমরা কি করব, যদি এটা টেন্সর তাহলে এখানে ট্রান্সফরমেশন ল ইউজ করতে পারবো, যেটা আমরা আগের দিন করেছিলাম। ডেল এক্স বার পি ইকুয়াল টু কি করেছিলাম উপরে বার, তাহলে ডেল, আর যেহেতু পিটা উপরে আমাদের কন্ট্রাতে, তাহলে বারটা উপরেই হবে বাই নিচে ডেল এক্স যা ইচ্ছা এ বি সি ডি বা আই, যে আমি এখানে যদি আই নিই তাহলে এখানে হবে এ, যদি এখানে উপরে ছিল তাহলে এখানে উপরে হবে, কিন্তু পি কে লিখবো না, কাকে পি ছাড়া যেটাকে নিলাম আমরা আই। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের নিয়ম, তাই না, সেটা আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে এখানে আমরা করতে পারবো। সো বাই ট্রান্সফরমেশন ল আমরা কি বলতে পারবো, ডেল্টা বার অফ আই জে ইকুয়াল টু কি করতে পারবো, ফার্স্ট এটাকে ভাবো নেই, দুবার হবে তাই না, কারণ আই এর জন্য একটা জি এর জন্য একটা। ঠিক আছে, আইটা কোথায় আছে উপরের দিকে, তাহলে বারটা নেবো উপরে, যেটা নিচে তাহলে বারটা নেব নিচে। আর এখানে যা ইচ্ছে তাই নিতে পারো, আমি একটাতে নিলাম পি, একটাতে নিলাম কিউ। পি কিউ নিতে পারো নট নেসেসারি, তোমরা চাইলে এ বি নিতে পারো, এক্স ওয়াই যা ইচ্ছে নিতে পারো, না এক্স ওয়াই নেবে না, এক্স যদি আছে একটু গন্ডগোল হবে। তো এ বি সি ডি ইউ ভি যা ইচ্ছে নিতে পারো, শুধুমাত্র আই জে বাদ দিয়ে নেবে ইন্টু ডেল্টা আই এর সবাইকে কাকা নিচ্ছে আমরা পি কে, তাহলে এখানে নেবো পি, যে সবাই কাকা নিচ্ছে আমরা কিউ কে, তাহলে এখানে লিখবো আমরা কিউ। ব্যাস। তো এই ক্ষেত্রে দেখো, তো ফার্স্ট থেকে ভাবোটা নেই, এটার সঙ্গে ডেকে নাও। তো আমি আগে করলাম কিছু ফার্স্টেই, যে ক্রনিকার ডেল্টা যে ফার্স্ট প্রপার্টি, ওখানে ছিল আমাদের যে ক্রনিকার ডেল্টার সঙ্গে যদি কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে যেটা ডামি ইন্ডেক্স সেটা কী হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কিউ আর এই কিউ কী হবে ক্যান্সেল হয়ে যাবে, কিউ যে গিয়ে আসবে এই পিটা এখানে চলে আসবে, তাহলে আমার ডেল এক্স বার আই ডেল এক্স পি থাকুক, আর এখানে কী হবে পি চলে যাবে, তাহলে ডেল এক্স পি বাই ডেল এক্স বার জে। ঠিক আছে, তাহলে কিউ সঙ্গে কিউ ক্যান্সেল হয়ে গিয়ে পিতে চলে গেলো এখানটায়। এবার দেখো এখানে আবার এদেরকে আমরা ক্যান্সেল করতে পারি বা চেন রুলের সাহায্যে, যেহেতু এটা ডামি ইন্ডেক্স, ডামি মানে কি আবার এটাকে ভাঙতে পারবো, যে এখনই করলাম ডামি ইন্ডেক্স ছিল ওটাকে আবার ভাঙলাম, ভাঙার পর চেন রুলের সাহায্যে কী করলাম এই দুটো ক্যান্সেল করতে পারলাম, তাই না। এখানে আমরা একদম ডিরেক্টলি আমরা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এই দুটো থাকছে না, থাকছে উপরে কি ডেল এক্স আই উপর ডেল এক্স বার জে ইকুয়াল টু, যদি আই নট ইকুয়াল টু যে হয় তার ডেল নট ইকুয়াল টু
এক্স বার জে। ঠিক আছে, ফার্স্ট আমরা ইকুয়াল টুটা নিই, তাহলে এক্স বার আই ইকুয়াল টু এক্স বার জে। যদি ইকুয়াল হয় তাহলে কী হবে, এখানে এর মানটা আসবে 1, তাই না? আর যদি ইকুয়াল টু না হয়, ধরে নাও এটাকে এক্স, এটা ধরে নাও ওয়াই, তাহলে ডেল এক্স বাই ডেল ওয়াই এর মানটা কত হবে, সবসময় 0 আসবে। তাহলে ইফ আই ইকুয়াল টু জে, ইফ আই নট ইকুয়াল টু জে, তাহলে এটা কিসের ফাংশন? এই ফাংশনটাকে আমরা লিখতে পারি ক্রনিকা ডেল্টা অফ আই জে, তাই না? আই ইকুয়াল টু জেতে 1, আই নট ইকুয়াল টু জেতে 0, এটা কিসের মান? এটা হলো ক্রনিকা ডেল্টা একটা মান। তো দেখো ক্রনিকা ডেল্টা বার নিয়েছিলাম আই জেতে, এখানে বার ছাড়া দুটো সমান পেয়ে গেলাম। তাহলে এটা কি হবে, যেহেতু ইনফিনিট মানে ফাই ইকুয়াল টু ফাই বার, তাহলে এখানে দেখো ডেল্টা বার ইকুয়াল টু ডেল্টা, তাহলে এখানে কি বলতে পারবো, থাস ডেল্টা আই জে ইজ ইনভেরিয়েন্ট। ব্যাস, তাহলে এই গেল আমাদের কয়েকটা ক্রনিকাল ডেল্টার প্রপার্টি। তো আজকে মতো এই পর্যন্তই। এর পরের দিন আমরা টেনসরের যে মেন প্রবলেমগুলো পরীক্ষা আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়, তো কোন জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে তোমরা আমাকে টাইম মেনশন করে দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দাও। অথবা তোমাদের যদি টেনসরে কোনো অঙ্ক থাকে যেগুলো তোমরা সলভ করতে পারছো না, সেটা তোমরা কী করতে পারো, আমাকে ফেসবুকে পাঠাতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।